ক্ষমতা থেকে আসে এই ধরনের যারা আছে তারা মনে করেছিল আজকে আওয়ামী ফ্যাসিস্ট তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু যারা আছে তারা মনে করেছে ক্ষমতা কেবলমাত্র এখন আমাদেরই এবং ক্ষমতা আমাদের কাছে আসবে, এখন থেকে আমরা দখল করে লুটে ফুটে খাওয়া শুরু করি। ঠিক না বেটি? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই দেশ আগের মতো নয়। এদেশের মানুষ এবার সিদ্ধান্ত গ্রহণ করবে। এদেশের মানুষ এখনো কাউকে ক্ষমতা দেন নয়। এদেশের মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবে এদেশের মানুষ কাকে ক্ষমতা দিবে। প্রিয় জনতা, প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে যেটা বলবো আগামী দিনে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ দেশের স্বাধীনের 53 বছর পেরিয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরে এতটা বছর যদিও পেরিয়ে গেছে এদেশের মানুষের কাঙ্ক্ষিত কোন স্বপ্ন এবং অধিকার বাস্তবায়ন হয় নাই। কাজেই একটা সুবর্ণ সুযোগ, যদি আমরা ফেল করি, এবার যদি আমরা সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, তাহলে আমাদের কপালের যে দুঃখ এটা কবে নাগাদ শেষ হয় সেটা বলা যায় না। কাজেই আজকে আপনাদেরকে যেটা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সুচিন্তিত ভাবে ঐক্যবদ্ধ হন, একমত হন। অতীতে যতজনকে ক্ষমতা দিয়েছেন তারা কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন, রাষ্ট্রের কল্যাণে যথাযথ কাজ করতে পারে নাই। তারা দুর্নীতি করেছে, যথেষ্ট দুর্নীতি করেছে, তারা দেশে দর্শন করেছে, তারা দেশকে লুট করেছে, তারা দেশে চাঁদাবাজি করেছে, তারা দেশ থেকে অর্থগুলোকে বিদেশে পাচার করেছে, এদেশকে সর্বপূর্ণভাবে পূর্ণ করে গিয়েছে তারা। কাজেই আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে অতীতে যাদেরকে আমরা ক্ষমতা বারবার দিয়েছি তারা চুলোর প্রমাণ দিয়েছে, তারা দুর্নীতিবাদের প্রমাণ দিয়েছে, তারা দর্শকের প্রমাণ দিয়েছে, তারা চাঁদাবাজের প্রমাণ দিয়েছে, এদেরকে আর ক্ষমতা দেওয়া যাবে না। উপস্থিতি, আজকে যারা আপনাদেরকে একটা আহ্বান জানাবো আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সবাই সিদ্ধান্ত নেন। সবাইকে দেখা শেষ, সবাইকে পরীক্ষা করা শেষ। আগামী দিনে এদেশের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ একটা ইসলামী রাষ্ট্র দেখার জন্য স্বপ্ন দেখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে যেটা আপনাদেরকে বলবো, এদেশের প্রায় ইতিমধ্যে যে রিপোর্ট সমস্ত দপ্তরে জমা হচ্ছে, এদেশের মানুষ প্রায় 70% মানুষ এই দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ। কাজেই আজকে এই সিদ্ধান্ত আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধভাবে এই ইসলামের ছায়াতলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হন, অথবা যে হক্কানি ইসলামী দলের ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হন। ইসলামী দল ছাড়া মুসলমানের জন্য বলবো অন্য কোন দল আপনার জন্য করা কোন রকমের যুক্তিসঙ্গত হতে পারে না। আমি স্পষ্ট যেটা বলবো, ইসলামী আদর্শ, ইসলামী দল ছাড়া অন্য কোন দল যতই আদর্শের কথা বলুক, যতই ন্যায় নীতির কথা বলুক, তাদের আদর্শ এবং ন্যায় নীতির ফাঁকে যেটা আছে সম্পূর্ণ চুরি, যেটা এদেশের মানুষ 53 বছরে তাদেরকে বারবার পরীক্ষা করে দেখেছে। উপস্থিতি, কাজেই আজকে যেটা আপনাদেরকে বলবো, আসুন সময় হয়েছে, ঐক্যবদ্ধ হন, নিজের ভিতর থেকে হীনমন্যতা ফেলে দিন, সবাই সংগ্রামের মতো এগিয়ে আসুন, ইসলামী আন্দোলনের ছায়াতলে এগিয়ে আসুন, ইসলামী আন্দোলনের সদস্য হয়ে যান, ইসলামী আন্দোলনের সংগঠনের দায়িত্বশীল হয়ে যান। আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপূর্ণভাবে স্বপ্ন দেখুন এবং আশা করি আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।